नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी मिता और मितार रान्नाघरे सकल दर्शक बंधुके स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। छोटो होक बा बड़ो पकोड़ा खेते किन्तु सबाई खूब पछंद करें। तबे आजकेर पकोड़ाटा किन्तु जारा माछ मांस खेते पछंद करें ना तादेर जोन्नोई तैरी करछि। तो आजके बानाबो सयाबिनेर पकोड़ा। सयाबिनटाके आमी सेদ্ধ करे কিছুটা সয়াবিন চপারে আমি চপ করে নিয়েছি আর কিছুটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এতে করে বাইন্ডিংয়ের সুবিধা হবে আর চপারে চপ করে নিলে একটু একটু মুখে পড়বে, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। যারা একেবারেই নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজ বা এই ডিমটি স্কিপ করতে পারেন। ডিমটি আমি দিচ্ছি, এতে পকোড়ার টেস্টটা বেশি ভালো হবে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি জলজিরা। আপনারা জলজিরার বদলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আপনারা পরিমাণ অনুযায়ী বেসনটা ব্যবহার করবেন, যেহেতু ডিম দিয়েছি তাই বেসন দিচ্ছি। আর এরপরে একটুকুনি শক্ত করে মেখে নিতে হবে। আর ভাজার আগে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও দিতে পারেন, তাতে করে পকোড়াটা মচমচে হবে খেতে। এরপরে ব্যাস যেমন আপনাদের ইচ্ছা তেমন শেপ দিন আর ভেজে নিন। আমি যেইভাবে ভাজছি এইভাবেও ভাজতে পারেন বা গোল গোল করে আপনারা পকোড়াটা ভেজে নিতে পারেন। এইভাবে পকোড়া ভেজে কিন্তু সয়াবিনের আপনারা চাইলে তরকারিও করতে পারেন। তো চলুন এবারে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আর এক পিঠ উল্টে দিচ্ছি, আর এক পিঠ একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পকোড়া 2 পিঠ খুব ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপরে পরিবেশনের জন্য আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে পকোড়া বানিয়ে কিন্তু তরকারিও করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।